এই একাধিক ভুল তোমাদের সিনিয়ররা এর আগের বার করেছিল, যার কারণে তাদের অনেকের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছিল এবং অনেকেই কিন্তু ভর্তি হতে পারেনি নিজেদের পছন্দ মতো সাবজেক্ট এবং পছন্দ মতো কলেজে। খুব ভালো ভালো নাম্বার পাওয়ার পরেও কিন্তু এই ভুলগুলোর কারণে তাদের কিন্তু অ্যাডমিশন আটকে গেছে। সেন্ট্রালাইজ পোর্টালে 2025-এর কলেজ অ্যাডমিশনে ফর্ম ফিল আপ করার আগে আজকের এই ভিডিওটা যদি তুমি দেখে নাও তাহলে রীতিমতো তুমি A to Z ইনফরমেশন পেয়ে যাবে। এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ কবে হবে বা ডেটগুলো আমি এক্সপ্লেন করব না, সেই সঙ্গে একাধিক তথ্য আমি দেব, যে তথ্যগুলো যদি তুমি স্টেপ বাই স্টেপ না বুঝতে পারো এবং ফর্ম ফিল আপে কোথাও একটু ভুল হয়ে যায় তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো কি কি তথ্য আমি ভিডিওটাতে দেবো তোমরা, হ্যাঁ এর মধ্যে অনেক তথ্য অনেকেই জানো, আবার অনেক তথ্য এমনও আছে তোমরা অনেকেই জানো না। তো প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ প্রত্যেকটা তথ্য কিন্তু খুব অথেন্টিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এই একাধিক ভুল তোমাদের সিনিয়ররা এর আগের বার করেছিল, যার কারণে তাদের অনেকের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছিল এবং অনেকেই কিন্তু ভর্তি হতে পারেনি নিজেদের পছন্দ মতো সাবজেক্ট এবং পছন্দ মতো কলেজে। খুব ভালো ভালো নাম্বার পাওয়ার পরেও কিন্তু এই ভুলগুলোর কারণে তাদের কিন্তু অ্যাডমিশন আটকে গেছিল। তো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং আমি কোন কোন টপিকে আলোচনা করতে চাচ্ছি সেই টপিকগুলো আগে একটু দেখে নাও, তারপরে আমি কি কি এক্সপ্লেন করছি দরকার হলে খাতায় লিখে নেবে ইনফরমেশন গুলো। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কি কি ইনফরমেশন আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে জানাবো। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই ডেট তো তোমরা অনেকেই জেনে গেছো যে অনলাইন কবে থেকে ডেট দেবে, কারণ নোটিশ সবাই পাবলিশড হয়ে গেছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে স্যারদের মাধ্যমে দেখে নিয়েছো। সেই সঙ্গে তোমাদের ক্লাস শুরুর ডেটও তোমরা জেনে গেছো, সেটা হচ্ছে 1 আগস্ট। কিন্তু এর পাশাপাশি কয়েকটি ইনফরমেশন আছে যেগুলো তোমাদের ফর্ম ফিল আপের সময় এবং ফর্ম ফিল আপের আগে পরে প্রত্যেকটা ইনফরমেশন খুবই জানার প্রয়োজন। তো সেখানে দেখো কি কি, যেমন কি কি সাবজেক্ট তোমাদের রাখতে হয় ফর্ম ফিল আপের সময়, কারণ তোমরা জানো তোমাদের 7খানা সাবজেক্ট, তো সেখানে ফর্ম ফিল আপের সময় কি কি সাবজেক্ট রাখতে হয় সেগুলো একবার জানতে হবে। তারপরে পছন্দের কলেজ, হ্যাঁ এবছর তো অনেক রকম সমস্যা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড, তো পছন্দের কলেজকে কিভাবে তোমরা পেতে পারো, কারণ নাম্বার অনেকের ঠিক মতো মন মতো আসেনি এবং অনেকের নাম্বার মন মতো আসলেও দেখা যাচ্ছে এমন একটা সাবজেক্টে অনার্স রাখতে চাইছো বা জেনারেল ভর্তি হতে চাইছো বা এমন একটা কলেজে সেই কলেজ নিয়ে তোমার ডাউট হচ্ছে আসলে এই কলেজটা আমি পাবো কিনা, অথবা মেরিট লিস্ট, কতগুলো মেরিট লিস্ট বেরোবে, প্রভিশনাল মেরিট লিস্ট কি, ফার্স্ট মেরিট লিস্ট কি, অ্যাডমিশন নেবে কোন মেরিট লিস্টে, কত টাকা কিভাবে, সেটাও আমি বিশ্লেষণ করে বলে দেবো, অথবা মেরিট লিস্টে যদি নাম না আসে কি করবে বলে দেবো। তারপরে কি বলে দেবো, দেখো ডকুমেন্টসে আপলোড করার সময় কিছু ভুল করে মানুষ, ভুল করে থাকো তোমরা, এগুলো হয়, তুমি না করো, তুমি যে সাইবার ক্যাফের দাদাটার থেকে করছো সেই দাদাটাও দেখা যাচ্ছে সেই ভুলগুলো করে বসলো, আর সেই ভুলের কারণে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একত্রে জানতে হবে, না হলে কিন্তু এই ভুলগুলো দ্বিতীয়বার আর মানে তুমি ঠিক করতে পারবে না। তারপরে কি হচ্ছে তোমার কিছু কিছু পুরো একদম যে ইনফরমেশন গুলো আমি কিন্তু এর মধ্যে এক্সপ্লেন করব, সেই সঙ্গে পুরো মানে তোমাদের অ্যাডমিশন নেওয়ার পরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দেবো, কারণ তোমরা জানো 1 আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আর এরপরে তোমরা যখন ইনফরমেশন গুলো পাবে না সে সময় কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে, বিভিন্ন জনের কাছে শুনবে কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু পেতে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কলেজ অ্যাডমিশনের পরে হয়। তো আমি তোমাদেরকে প্রথমে একটু আলোচনা করে দিই। অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেটটা আছে তোমরা অবশ্যই জেনে গেছো যে 17 তারিখ শুরু হচ্ছে এবং 18 জুন থেকে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে। তবে তোমাদেরকে একটা আমি এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, 18 জুন থেকে শুরু হলেও তোমরা কেউ কিন্তু 18 জুন থেকে করবে না, অথবা একদম লাস্টের দিকে গিয়ে করবে না, তোমরা কবে করবে 20 তারিখের দিকে গিয়ে করবে, 22 তারিখের দিকে গিয়ে করবে। ঠিক আছে, মিডিয়াম টাইমটাতে করবে, কারণ এই যে ইউনিভার্সিটির যে পোর্টাল WBCAP পোর্টাল, এগুলো কি একটুখানি প্রথম প্রথম যেহেতু অনেক স্টুডেন্ট একবারে করতে চায় সেগুলো কিন্তু ল্যাগ খায়, বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু ভুলভাল ভাবে আপলোড হয়ে যেতে পারে, ডকুমেন্টস দেখাচ্ছে তুমি দেখাচ্ছে শো করছে আপলোড হয়ে গেছে কিন্তু ওদের কাছে সে ডকুমেন্টসটা যায়নি, সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হবে। তাই জন্য একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করবে, এমনটা নয় আগে করলে আগে সিট পাবে পরে করলে পরে সিট পাবে, এমনটা কিছু কিন্তু ব্যাপার নেই, তোমার নাম্বার অনুযায়ী তোমার কলেজ হবে। ঠিক আছে, তারপরে একটু আমি তোমাদেরকে এই যে ক্লাস শুরুর ব্যাপারটা আমি বলে দিলাম,
কি কি সাবজেক্ট রাখতে হবে তোমাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ভাবে আলোচনা করেছি, তাও আমি আরেকবার লাস্টবারের মতো বলে দিচ্ছি, যারা অনার্স নেবে জেনারেল নেবে সাবজেক্টের কিন্তু এখানে ব্যাপার আছে, ঠিক আছে? কারণ এই যে সিসিএফ সিলেবাস নিউ এডুকেশন পলিসি এর আন্ডারে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, এখানে কিন্তু একাধিক সিস্টেম আছে যেগুলো মাথায় না রাখতে পারলে খুবই ভোগান্তি হবে। যেমন অনার্সের ক্ষেত্রে আমি একটু বলে দিই, অনার্সের ক্ষেত্রে টোটাল 7খানা পেপার হয়, তার মধ্যে একটা অনার্স পেপার, একটা মাইনর পেপার আর একটা কম্পালসারি পেপার প্রথমে সেট করতে হয়, ঠিক আছে? একটা মাইনর পেপার না, দুটো মাইনর পেপার সেট করতে হয়, ঠিক আছে? তো ধরো তুমি এক্সাম্পল দিয়ে দিই, ধরো তুমি ইংলিশ অনার্স নিতে চাইছো, ইংলিশ অনার্সে একটা অনার্স পেপার রাখতে হবে এবং সাবজেক্ট কম্বিনেশন ওখানে থাকবে, সেই সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী তুমি তোমার পাশে দুটো মাইনর পেপারকেও সেট করে রাখতে পারবে, যে মাইনর পেপার দুটো মাইনর পেপারের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে একটা মাইনর পেপার থাকবে এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে আরেকটা মাইনর পেপার থাকবে, ওর সাথে আরো কয়েকটা পেপার থাকবে যেমন আইডিসি, সিবিএসই, এসইসি, এইসি, এই ধরনের বিভিন্ন পেপার কোড দিয়ে বিভিন্ন সাবজেক্ট থাকবে। এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখানে অনেক স্টুডেন্ট দেখেছো, অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো, বুঝতে না পারলে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? তো ওই ভিডিওটা আমি কিন্তু ভিডিও এডিটের সময় তোমাদেরকে দরকার হলে এখানে ভিডিওর মধ্যে আমি থাম্বনেলটা অ্যাড করে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু ফুল সাবজেক্ট ডিটেলস সম্বন্ধে তোমাদের একটা ধারণা পেয়ে যাবে। তারপর আমি একটু বলে দিই যে হচ্ছে তোমাদের কি কি সাবজেক্ট রাখতে হবে। এর ক্ষেত্রে জেনারেলরা কি করবে, জেনারেলদেরকে, যারা জেনারেল স্টুডেন্ট আছো, তোমরা ধরো ভাবছো জেনারেল নিয়ে এমডিসি কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের দুখানা মেজর পেপার রাখতে হবে। ধরো তুমি জেনারেলে অ্যাডমিশন নিচ্ছ, সেখানে কোনো কলেজের কমিশন আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইংলিশ বা ফিলোসফি বাংলা, এরকম বিভিন্ন কলেজে বিভিন্ন কিন্তু সাবজেক্ট কম্বিনেশন থাকে, তোমার যে কম্বিনেশন পছন্দ সেই কম্বিনেশন নেবে, কিন্তু মাথায় রাখবে অনার্সের একটা মেজর পেপার থাকে আর জেনারেলদের দুখানা মেজর পেপার থাকে এবং মাইনর কিন্তু একটা থাকে, ঠিক আছে? বোঝা গেল? তো এবার আমি জেনারেল এবং অনার্সদের সাবজেক্টের এই যে ফান্ডাটা, এটা একটু শর্টলি বুঝিয়ে দিলাম, কারণ ডিটেলসে একটা ভিডিও অলরেডি আছে, সেটা আমি এখানে মেনশন করে দেবো, আগেই বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, পছন্দের কলেজের ক্ষেত্রে তোমাদের অনেকেই আতঙ্কে আছো যে দাদা পছন্দের কলেজটা, বা আমার ধরো তোমার আশুতোষ কলেজ পছন্দ বা সুরেন্দ্রনাথ কলেজ পছন্দ, বেথুন পছন্দ, অনেকের অনেক রকম পছন্দের কলেজ আছে। তো সেক্ষেত্রে সেই কলেজটা তুমি মানে বুঝতে পারছো না আদৌ তোমার ফার্স্ট মেরিট লিস্টে আসবে তো, সেকেন্ড মেরিট লিস্টে আসবে তো, বা থার্ড মেরিট লিস্টে আসবে তো, বা তোমার নামটা মেরিট লিস্টে আসবে তো। এই যে পছন্দের কলেজ নিয়ে যারা টেনশনে আছো তাদেরকে একটা কথা বলে দিই, টেনশন না, এখানে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কিভাবে? যে তোমার যে কলেজটা খুবই পছন্দ, ধরো আশুতোষ কলেজ পছন্দ, সেই আশুতোষ কলেজকে কি করতে হবে, তোমাকে ফার্স্টে রাখতে হবে, লিস্টের প্রেফারেন্স লিস্টের ফার্স্টে রাখতে হবে। আমি একাধিক ভিডিওতে কিন্তু আলোচনা করে বলে দিয়েছি, কিন্তু তাও আজকে আমি আবার বলে দিচ্ছি যে ফার্স্টে রাখবে। তারপরে কি তোমার এমন এক সেকেন্ডে, থার্ডে, ফোর্থে এমন কলেজগুলো রাখবে যে ফার্স্টে ওই কলেজটা না হলে আমি এই কলেজটাই যাতে যেতে পারি, ঠিক আছে? এবং এই কলেজগুলোর কি কাট অফ অনুযায়ী তুমি ডিসাইড করবে, ঠিক আছে? তোমার যে মার্কস এবং কলেজের কাট অফ, তুমি যদি কলেজের কাট অফ না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও যে দাদা এই কলেজের কাট অফ কি আছে, আমি তোমাকে ডিরেক্ট হচ্ছে তোমার রিপ্লাই করে বলে দেবো, কারণ এটা আমার কর্তব্য, আমি তোমাদেরকে ইনফরমেশন গুলো দিই এবং তোমাদের দায়িত্ব তোমরা আমার থেকে ইনফরমেশন গুলো নাও, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কি কলেজের কাট অফ অনুযায়ী চয়েস করে নিয়ে ফার্স্টেই তুমি তোমার পছন্দের মতো কলেজটা রাখলে, এবার দেখা যাচ্ছে তুমি থার্ড বা ফোর্থে যে কলেজটা রেখেছিলে সেই কলেজটায় তোমার নাম চলে এসছে ফার্স্ট মেরিট লিস্টে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করবে, তুমি সেই কলেজটা অ্যাডমিশন নিয়ে নিলে এবং আপগ্রেডেশন যে অপশনটা সেটাকে তোমার অন করে রাখতে হবে। আপগ্রেডেশন অপশনটা অন করে রাখার মানে কি হবে, যে তুমি ফার্স্ট লিস্টে ধরো ওটা পেলে না, কিন্তু সেকেন্ড বা থার্ড লিস্টে গিয়ে তোমার সেই পছন্দের আশুতোষ কলেজটা, সুরেন্দ্রনাথ কলেজটা, বেথুন কলেজটা বা সিটি কলেজটা তুমি পেলে, সেখানে কি হলো, তুমি সেই কলেজে যখন আপগ্রেডেশন লিস্টটা পেয়ে যাচ্ছ সেই টাইমে সেই কলেজটায় অ্যাডমিশন নিয়ে নিলে এবং আগে যেখানে পেমেন্ট করে রেখেছিলে যে কলেজটায় যেটা তুমি ভর্তি হতে চাও না, সেই যে টাকাটা দিয়েছিলে সেটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে আসবে নিজের থেকে, হ্যাঁ? ওয়েবসাইট কিন্তু ট্রান্সফার করে এখানে দিয়ে দেবে, বোঝা গেল? তারপরে একটা জিনিস অনেকেই মাথায় আছে যে মেরিট লিস্ট কতগুলো হবে। মেরিট লিস্ট কিন্তু 3খানা হয় আর একটা প্রভিশনাল মেরিট লিস্ট হয়। আর এখানে মেরিট লিস্টের মধ্যে যদি নাম না আসে কি করবে, মেরিট লিস্টে প্রভিশনাল মেরিট লিস্টে সবার নাম আসবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট মেরিট লিস্টে যদি কারো নাম না আসে
অবশ্যই আসবে, কোনো না কোনো কলেজে আসবে। তুমি 10টা কলেজ সেট করছো, তার মধ্যে একটা কলেজ আসবে না? অবশ্যই আসবে। ঠিক আছে, তাই জন্য মেরিট লিস্টের নাম আসবে না এমন কেউ হয় না। যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক করে থাকো, মেরিট লিস্টে অবশ্যই নাম আসবে। হ্যাঁ, অবশ্যই হয়তো তোমার পছন্দের কলেজগুলোর মধ্যে নাম আসলো না, নাম্বার যদি কম থাকে, কিন্তু নাম কিন্তু অবশ্যই আসবে। এবার কিছু আমি তোমাদের এটা ব্যাপার বলে দিই যে ডকুমেন্টস এর কিছু ভুল থাকে, যে ডকুমেন্টস এর ভুলের কারণে তোমাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যায়। তো এই ব্যাপারটা আমি এক্সপ্লেন করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই। আমাদের যে ইনস্টিটিউট ইন্সপায়ার অ্যান্ড এডুকেশন, আমি আমি তো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ইনস্টিটিউট ইন্সপায়ার অ্যান্ড এডুকেট, আর আমি হচ্ছে তোমাদেরকে টিউশন পড়াই বিভিন্ন সাবজেক্টের, সেটা ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল বা বিভিন্ন সাবজেক্টের আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন স্যারেরা পড়ান। এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের নোটস সাজেশন সিলেবাস, কারণ এই তো অ্যাডমিশন শেষ হয়ে যাচ্ছে, আগস্টের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এরপর থেকে প্রধান সমস্যা হবে দেখা যাচ্ছে তোমাদের সিলেবাস কোনটা, তোমাদের কোন সাবজেক্টে কত মার্কসের কোশ্চেন আসে, কোন সাবজেক্টে কিভাবে পড়া শুরু করবে, কেমন কোশ্চেন প্যাটার্ন ছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি ছিল, এগুলো কিন্তু কোথাও পাবে না। এগুলো কিন্তু আমাকে বললে আমি তোমাদেরকে ভিডিও আকারে দিতে পারি, অথবা তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদের ফার্স্ট এই 2024-25 ব্যাচের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। গ্রুপ যদি জয়েন করতে চাও আমাকে বলে রাখবে, হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু গ্রুপেও আমি ওখানে আছি, আমার সাথে কথা বলেও কিন্তু আমার থেকে ওগুলো তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এরকম তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে গ্রাজুয়েশন লেভেলে বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন সিলেবাস বা বিভিন্ন টপিকে ইনফরমেশন পেতে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, কিছু ডকুমেন্টস এর ভুল তোমাদের থাকে, যেটা বলছিলাম যে ফর্ম ফিল আপের সময় কোনো ফলস ইনফরমেশন দেবে না, যতটুকু আছে জেনুইন দেবে, অরিজিনাল স্ক্যান কপি দেবে। ঠিক আছে, কোনো জেরক্স দেবে না। তারপরে কি করবে, মার্কশিট বা বিভিন্ন যে ডকুমেন্টস গুলো তোমাদের আছে সেগুলোর নাম্বার কোথাও কিন্তু রং নাম্বার বসাবে না। সাইবার ক্যাফ থেকে করলে সাইবার ক্যাফের দাদাটা যাতে ভুল নাম্বার না বসায় কোনো রকম অন্যমনস্ক হয়ে, সেদিকে তুমি খেয়াল করে রাখবে ফর্মটা সাবমিট করার আগে, কারণ এখানে কিন্তু একটা ফর্মের মাধ্যমে তোমার কিন্তু একটা হচ্ছে অ্যাডমিশনটার প্রসেসটা হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি একাধিক হচ্ছে ফর্ম ফিল আপ করছো না, যার কারণে তোমার ইনফরমেশন পুট করার সময় খুব মানে সতর্ক থাকতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অথেন্টিক দেওয়া লাগবে। কারণ যখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট কবে, যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট হচ্ছে তোমার 24 থেকে 31 তারিখ, 24 থেকে 31 জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট। এই ডেটে কিন্তু তোমাদেরকে কলেজে যেতে হবে, যাওয়ার পর তোমাদেরকে কিন্তু তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস গুলো ফর্ম ফিল আপের সময় শো করিয়েছিলে, সেই ডকুমেন্টস গুলো ওখানে নিয়ে গিয়ে কিন্তু ওদেরকে চেক করতে হবে। ঠিক আছে, তো চেক করিয়ে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যে তোমরা কতটা অথেন্টিক বা সঠিক ডকুমেন্টস দিয়েছো। ওইখানে যদি ধরা পড়ে যায় তুমি ভুলভাল ইনফরমেশন দিয়েছো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা বুঝতে পারলে। তবে এখানটায় একটু বলে দিই যে তোমাদের 18 জুলাই থেকে তোমাদেরকে অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে, 20-22 তারিখ থেকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে। তারপর 6 জুলাই প্রভিশনাল মেরিট লিস্ট বার হয়ে যাবে। ঠিক আছে, এবং 17 এবং 20 তারিখ থেকে আপগ্রেশন যে রাউন্ড, সেই আপগ্রেশন রাউন্ডের কিন্তু ফর্ম মানে তোমার লিস্ট বার হয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি প্রথম লিস্টে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু তোমার দেখা যাচ্ছে সেই কলেজটা পছন্দ হয়নি, তখন তুমি আপগ্রেশন লিস্টে কিন্তু তোমার নাম আসবে। ঠিক আছে, তারপরে কি 24 থেকে 31 তারিখ কিন্তু তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন, এবং 2 আগস্ট থেকে কিন্তু তোমাদের হচ্ছে এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু এই 1 আগস্টে ক্লাস শুরু। এবং 2 আগস্ট থেকে কিন্তু যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিতে পারোনি, কোনো রকম কোনো কারণে অ্যাডমিশনের ভুল হয়েছিল বা তোমরা হচ্ছে পছন্দের কলেজ পাওনি, তারা আবার কি করবে, যারা পছন্দের কলেজ পাওনি তারা পছন্দের কলেজ যদি পেতে চাও তাহলে সেকেন্ড ফেজ দেখতে পারো। সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড ফেজে গিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে। হ্যাঁ, আর হচ্ছে যদি ফার্স্ট ফেজের মধ্যে তোমার পছন্দের কলেজ পেয়ে যাও, তাহলে 1 আগস্ট থেকে তো ক্লাস করা শুরু হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আরো কোন কোন ইনফরমেশন চাই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে। তুমি কোন কলেজ ফার্স্ট প্রিফারেন্সের লিস্টে রাখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, তাহলে আমি দেখবো কোন কোন কলেজের স্টুডেন্ট বেশি আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ভিউয়ার্সদের মধ্যে।
মধ্যে। এবং তোমরা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, সেই সাবজেক্টগুলোর ব্যাপারে আমাকে জানাবে। তাহলে আমি সেই সাবজেক্টগুলোর ভিডিও আগে আগে দেবো, তাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন ইন ডিটেলস কিন্তু ভিডিও দিতেই থাকবো। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দাও। ঠিক আছে, তো টাটা।